there's a press conference going on in Kolkata with regards to the RG Kar protests that continue. The junior doctors are speaking and mentioning their demands. Let's listen in. দুইবার ইমেল করেছিলাম। সেই ইমেল দুটিতে আমরা মুখ্য সচিবকে উক্ত বিষয়গুলি নিয়ে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব সহ স্টেট টাস্ক ফোর্সের মিটিং আহ্বান করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং ডাকা তো দূরস্থান, আমাদের চিঠি দুটির কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। 9 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর 52 দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল? যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে, সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র 26% লাগানো হয়েছে এই 50 দিন ধরে। Junior doctors are now laying out their demands. They've said that what has the state government done despite them consistently demanding for action when we speak of security measures, CCTV footages which the SC had also ordered to be put in place across medical colleges. Only 27% of them have so far been installed. মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনাতে অত্যাবশ্যক আইসিইউ বেড না পাওয়ার ফলেই জুনিয়র ডাক্তারদের মরণপণ চেষ্টার পরেও একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়নি। তারপরেই হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে রোগীর পরিজনেরা ডাক্তারদের উপরেই চড়াও হয়। মহিলা ইন্টার্ন ও নার্সদের নিগৃহীত হতে হয় তাদের হাতে। আমরা আমাদের আন্দোলনে প্রথম দিন থেকে বলে এসেছি, সরকারি হাসপাতাল what exactly was going on around the RG Kar case, despite protests having continued over the RG Kar case. No security measures, no safety measures still have been put into place in these medical colleges. Demand for justice continues from these agitating junior doctors. They've said that the health secretary's side has still not replied, the state government has still not replied to the 2 letters that were sent in from the junior doctors' side. There's a complete possibility that patients sometimes come in at a condition when it is not possible to save them given the circumstances around their diagnosis. But does that mean that each of these state government-run hospitals, the doctors working in these hospitals shall continue to face such a fate where they are assaulted by the patient's family? কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, আইকিউ সিটি মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতেও আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে। আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি Abhaya case, the case of rape case of RG Kar, in fact it finds its origin in the mismanagement of the health secretary and the health portfolio that's being handled by the chief minister herself. RG Kaরের মতো একটি ঘটনা ঘটেছে, তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল। সন্দীপ ঘোষের অবৈধ কার্যকলাপ এবং জুলুমবাজিতে স্বাস্থ্য দপ্তরের উচ্চস্তরের প্রত্যক্ষ প্রশ্রয় ছিল এবং একইভাবে তিনি ক্যাম্পাসে একদল গুন্ডাকে আশ্রয় দিয়েছিলেন যারা এই অপশক্তির বলে বলিয়ান হয়ে এতদিন এই দুর্নীতিকে কার্যকর করেছিল। আমরা স্পষ্টভাবে আমাদের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে সরাসরি জানিয়েছি এবং ইমেলেও বলেছি, এই ভয়ের পরিবেশে আমরা সুরক্ষিত বোধ করছি না। We as junior doctors have consistently been flagging this particular point out to the state government and to people in general that given the current circumstances, given these recurring occurrences of violence against doctors, we doctors do not feel safe in our working environments and action needs to be taken in that regard and matter. কলেজের সমস্ত সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান, কলেজ কাউন্সিল, অ্যান্টি র্যাগিং কমিটি, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিতে নির্বাচিত প্রতিনিধি রাখার দাবি আমরা জানিয়েছি বারংবার, যা এই প্রতিষ্ঠানগুলির সঠিক কার্যক্রম সুনিশ্চিত করবে এবং যৌন হয়রানির বিপক্ষে একটি প্রতিরক্ষামূলক পরিবেশ তৈরি করবে। তার সাথে মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির মূল আখড়া রোগী কল্যাণ সমিতি, যা মুখ্যমন্ত্রী
মৌখিকভাবে ভেঙে দিলেও তার কোনো লিখিত নোটিশ আমরা পাইনি, এবং যদি ভেঙেও দেওয়া হয় তার পরিবর্তে গঠিত প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সম্পর্কে সুস্পষ্ট কোনো সিদ্ধান্তও আমরা দেখতে পাইনি। We haven't seen any proper actions being taken place or being put into place or being imposed, any security measures being imposed by the state government, despite flagging these points to the Chief Minister and the state government endlessly since the 9th of August, when the Abhaya case, when the RG Kar rape case first came to light. সাগর দত্তের ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও মিথ্যাচার করে গেছেন, সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছেন জুনিয়র ডাক্তারদের উপরে। এর আগেই আমরা all the blame has been shifted to the junior doctors under these circumstances, be it the RG Kar case, be it the Sagar Datta case. Each of these cases the state government has put the blame on the junior doctors that patients are losing their lives because of our protest. Where is the action from the state government when we demand our safety, when we demand safety in our working places? স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। The health secretary needs to answer to our questions, needs to look into our demands and needs to take action on each of the demands placed by us, the junior doctors. আমরা আউটডোর ও ইনডোর পরিষেবা শুরু করেছিলাম বহু জায়গায়। রাজ্য সরকারের সাথে 2 দফা মিটিং, সিপি, ডিএমই, ডিএইচএস, ডিসি নর্থকে তাদের পদ থেকে সরানো, সুরক্ষা ও রোগী পরিষেবা প্রশ্নে কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম, রোগীদের জন্য সদিচ্ছা দেখিয়েছিলাম। Even initially when we decided to call off the protests because of the condition of patients, given the flooding situation that had taken place in West Bengal, we had asked them to give in to simple demands, which was surrounding the RG Kar rape case, the probe around RG Kar rape case, as well as the resignations of all those police officers who were involved in the investigation around RG Kar rape case. Simple demands were placed in front of the state secretariat, the health secretariat, but no action was taken despite that. We are not protesting against the people, the civilians and the common people out there in the society. Our fight is against the mismanagement by the state government and the health secretariat in particular with regards to our safety and our security. We asked for simple security directives, safety directives to be issued by the state secretariat, which still has not been put into place. শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো। We are still existing amid the threat culture in the state government run hospitals, which clearly shows that our demands of safety and security have still not been met. Which is what brings us to continue the cease work protest, which ultimately aims at coming to an end with this particular regime under this given state government, because that seems to be the only solution at this given point. The problems are more deep-seated than they occur at the surface of it. বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজ ওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া We junior doctors from today onwards, which is October 1st, are going on a full cease work protest in Kolkata. দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। And we shall continue this protest till our demands are met. Our demands are namely স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। Hasty probe into the RG Kar case. সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। B, a central referral system has to be started in all the state government-run hospitals. C, all security directives have to be issued by the state secretary, the health secretariat of the state. প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অন কল রুম,
বাথরুমের সাথে হেল্পলাইন On-call নাম্বার, rooms, প্যানিক washrooms, বাটনের CCTV ব্যবস্থা করতে cameras হবে। needs to be installed to ছয়, ensure the safety of হাসপাতালগুলিতে junior পুলিশি doctors সুরক্ষা and বাড়াতে doctors হবে। in general সিভিক in the ভলেন্টিয়ার state-run নয়, স্থায়ী government পুরুষ ও colleges and মহিলা পুলিশ hospitals. কর্মী নিয়োগ করতে হবে। 7, Police officers need to also be deployed in these hospitals to ensure that safety is maintained and is prioritized over everything. কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের Fake কড়া শাস্তি দিতে হবে। syndicates রাজ্য within স্তরেও these colleges inquiry committee need তৈরি করতে to হবে। be investigated into. অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি All কলেজে medical colleges RDA should have স্বীকৃতি a দিতে হবে। student council representing কলেজ ও their হাসপাতাল student পরিচালনার bodies, their junior সবকটি doctor কমিটিতে bodies that should ছাত্রছাত্রী be ও junior constantly ডাক্তারদের in নির্বাচিত conversation and প্রতিনিধিত্ব constantly in সুনিশ্চিত touch করতে with হবে। the hospital 10, or rather the college ওয়েস্ট বেঙ্গল administration. মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ Corruption রয়েছে, within the West তার Bengal সাপেক্ষে Doctors দ্রুত Council তদন্ত and the Recruitment দ্রুত Council তদন্ত প্রক্রিয়া needs to শুরু come to করতে an হবে। end. আমরা ইতিমধ্যেই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি অভয়ার ন্যায় বিচার যেভাবে দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে পড়েছে তা আমাদের হতাশ এবং ক্ষুব্ধ করেছে। We are hopeless given the current সুনিশ্চিত করতে দোষীদের probe দ্রুত that is গ্রেফতার going on into ও the RG Kar দৃষ্টান্তমূলক case শাস্তির as দাবিতে there seems to be এবং no সর্বোপরি এমন result ঘটনার coming out of it. পুনরাবৃত্তি রুখতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ে রাজনীতিকে নির্মূল করতে আমরা আগামী 2 তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশের ডাক দিচ্ছি। ইতিমধ্যেই সিনিয়র ডাক্তার, নার্সদের বিভিন্ন সংগঠন, প্রাইভেট হাসপাতালের চিকিৎসক, আইটি কর্মীদের সংগঠন, সিনেমা জগতের মানুষদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রান্তিক মানুষদের সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন আমাদের কর্মসূচিকে সফল করার আহ্বানও জানিয়েছেন। আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে Separate আরো একবার bodies 2 of তারিখ work that কলেজ are স্কয়ার থেকে ধর্মতলা coming from মহামিছিল different fields এবং of work, in ধর্মতলায় fact, মহা সমাবেশে have all extended their যোগ দেওয়ার support for আহ্বান us these work জানাচ্ছি। protest, be it the আমাদের Film প্রতিবাদ জারি Federation, be থাকুক। it the IT অভয়ার ন্যায় বিচারের sector, দাবিতে all sectors এক and সুস্থ, their bodies, জনমুখী, respective bodies within those ভয়হীন sectors have come out to স্বাস্থ্য support ব্যবস্থার us. দাবিতে ও Political সর্বোপরি interference সমাজ থেকে with ভয়ের the medical রাজনীতিকে college নির্মূল administrations করার need লক্ষ্যে to come we to an want end justice, we immediately. demand justice. Demand for justice continues in the RG বিগত Kar কয়েকদিন rape যাবৎ case. সোশ্যাল মিডিয়াতে RG কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয়ার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে আমরা 2-4 কথা সকলের সামনে রাখতে চাই। We also want to address the 9 social আগস্ট media posts going আমরা প্রথমে around খবর পাই যে চেস্ট Abhaya's ডিপার্টমেন্টে postmortem report that had in কর্মক্ষেত্রে fact initially come in. একজন There's a second lot year of PGT misinformation going around on suicide social করেছে। media with regards to the given কিন্তু report. বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয়। The incident এটি came to light on একটি 9th ধর্ষণ August. এবং Initially খুনের was ঘটনা। portrayed as a suicide, case সেই of সূত্র suicide. ধরেই But as আমাদের the day মনে progressed, সন্দেহ on জন্মায়। 9th August itself, সেই we realized অবিশ্বাস it was not এবং a matter সন্দেহ of থেকেই death by suicide. আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি। We demanded for a postmortem to take place and a postmortem that is fairly conducted. That was the demand put forward by the junior doctors on the সেই afternoon of প্রক্রিয়া 9th August. ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। It was the hospital administration on whom the responsibility was to make sure that a fair and just postmortem was done and autopsy was done of the dead body. পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না, কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে At ওই no মুহূর্তে point দাঁড়িয়ে is আমাদের the পক্ষ autopsy or the থেকে postmortem সবটুকু report দিয়ে চেষ্টা supposed to be a করেছিলাম responsibility যাতে of the junior এই doctors. নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে Procedures that ঘটনাটাকে took চাপা place দিতে চাইছিলেন following তার আমরা the particular তীব্র case coming প্রতিবাদ to জানাই light এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে took হয় place in an সেই order দাবিতে where they were অনড় trying থাকি। to cover the case সেই up of a স্বচ্ছতার দাবি heinous থেকেই crime, of a আমরা heinous postmortem murder report as a কলকাতা case of পুলিশের কাছ suicide, থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার which is রেখেছিলাম, why we যা tried to আমাদেরকে ask the Kolkata পরবর্তীকালে police to hand over the পুলিশের পক্ষ postmortem থেকে report to us, the দেখানোও junior হয়নি। doctors, so that we could এমনকি take a look at what মহামান্য the report সুপ্রিম revealed. কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার
ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া জুনিয়র ডাক্তারদের ওপর protest against all the misinformation going circulating around on social media with regards to the post-mortem reports and the blame being put on the junior doctors and claiming that they were the ones who were responsible to take care of the post-mortem reports because the responsibility was on the government and the Kolkata police officers who were involved in the investigation in the first place. On behalf of West Bengal Junior Doctors Strike, I, Dr. Shoptadipa Chakraborty, is reading today's press release. We understand that many questions are on everyone's mind today. We too had many questions as we looked toward the Supreme Court. We wanted to know what the CBI and the Supreme Court had to say regarding the murder and rape of Abhaya. However, we realized just how slow the CBI's investigation is. We have seen many times before that the CBI has been unable to reach any conclusions, allowing the real culprits of such incidents to go free due to delays in filing charges. The Supreme Court, which had taken the initiative to expedite the trial of this heinous incident, has instead only postponed hearings and reduced the actual length of the proceedings. We are disappointed and angered by this protracted judicial process. We have asked whether the government has any satisfactory answers regarding the safety of healthcare workers, patients and their families in hospitals. We have had discussions with the Chief Minister and the Chief Secretary regarding our 5 demands. We reiterated our demands on September 26th and September 29th, urging the Chief Secretary to quickly implement the government's written directives. In those emails, we also requested the Chief Secretary to convene a meeting with the state task force that adequately represents junior doctors. Unfortunately, the state government has not only failed to convene such a meeting, but has also not responded to our letters. 52 days have passed since August 9, yet what have we gained in terms of security? The CCTV cameras, which the state government promotes as the main indicator of safety, have only been installed in a fraction of the necessary locations in colleges over these 50 days. Additionally, we heard that we did not provide an ICU bed to a critically ill patient at Sagar Datta Medical College. We did not offer them medical services. The people of the state know how false this accusation is. Due to the lack of necessary ICU beds at Sagar Datta Hospital, despite the desperate efforts of junior doctors, a critically ill patient could not be saved. Following this, due to inadequate security measures, the patient's relatives turned on the doctors and a female intern and nurses were physically harassed. From the first day of our movement, we have stated that without ensuring patient services in government hospitals and making user-friendly changes to existing hospital infrastructure, it is impossible to ensure the safety of doctors and healthcare workers. The incident at Sagar Datta is a glaring example of this. If there had been a proactive bed vacancy monitoring system in every hospital and if a centralized referral system had been established, perhaps this death could have been avoided and many more in the future. Every patient's family would have known which hospital had available beds, in which department, and in every hospital, doctors would have understood where to refer patients for proper treatment. If the state government had prioritized adequate safety measures rather than bureaucratic delays, the horrific harassment of doctors after a patient's death could also have been avoided. Similar incidents of harassment have occurred recently at Calcutta National Medical College, Rampurhat Medical College and IQ City Medical College. We have repeatedly mentioned that the roots of the incident involving Abhaya lie deep within the current healthcare system. One of our primary demands has been to eliminate the undemocratic environment of fear within the healthcare system and to eradicate the politics of fear and the culture of threats in colleges. We have seen that it has been established in the Supreme Court today that the incident involving RG Kar is not an isolated one. Such incidents occur due to the persistent atmosphere of fear and authoritarianism that has existed for years. Sandeep Ghosh's illegal activities and oppression were directly facilitated by high-ranking officials in the health department and he has sheltered a gang of goons on campus who have perpetuated this corruption. We clearly communicated in our meeting with the Chief Minister and the Chief Secretary and also in emails that we do not feel secure in this environment of fear.
without ensuring proper representation for junior doctors in decision-making committees of hospitals and medical colleges, the oppression of these declared leaders will continue. To prevent this, democratic elections must be held at all levels to ensure representation of students and junior doctors. We have demanded that elected representatives be included in all decision-making bodies, college councils, anti-ragging committees, and internal complaints committees to ensure the proper functioning and to create a protective environment against sexual harassment. Furthermore, regarding the core hub of corruption in medical colleges, the Patient Welfare Committee, while the Chief Minister verbally stated its dissolution, we have not received any written notice, nor have we seen any clear decision regarding the representation of elected students and junior doctors in the newly formed body. On September 19, the Chief Secretary assigned the Health Secretary the responsibility to implement all decisions related to structural changes for our safety and patient services in his official email. However, even after 12 days, we have seen no visible changes. He has even lied before the Supreme Court regarding the incident at Sagar Datta, placing all the blame on junior doctors. Previously, we had raised the demand for the removal of the Health Secretary, Narayan Swarup Nigam, who is implicated in monumental corruption and politics of fear in the health sector. We also believe that such rampant corruption is impossible without the incompetence or active support of the health department. We demand that the Health Ministry must take responsibility for administrative failure and corruption, and that the Health Secretary be immediately removed from his position. On September 19, we had withdrawn our full strike and returned to work in essential services, with outdoor and indoor services starting in many places. We showed goodwill by returning to work based on 2 meetings with the state government: the removal of CP, DME, DHS, DC North from their positions, and some written directives concerning safety and patient services. Yet, 10 days have passed since then, and we see no implementation of the government's written directives anywhere. Whether it is the installation of CCTV, the recruitment of police, or measures to enhance patient services such as a centralized referral system, bed vacancy monitoring, and the hiring of healthcare workers, we see virtually no progress. We want to remind the government that we are not protesting merely for paper promises. We are protesting for a genuine, play-oriented change in the state's healthcare system so that patients receive proper services and doctors and healthcare workers are ensured a safe, fear-free workplace. However, in reality, we see no goodwill from the government for this progress. It has become increasingly clear to us that we have not secured an appropriate, fear-free environment for our return to work, especially in the light of incidents involving Sagar Datta, National Medical College, and the severe threats from ruling party legislators. From the very first day of our movement, we have demanded the elimination of politics of fear from every hospital and medical college in the state. To ensure that no further incidents like Abhaya occur, we must uproot this politics of fear and ensure democratic spaces everywhere. Yet, we see no goodwill from the state government on this front. No inquiry committees have been established against the heads of the current threat syndicate in healthcare, and no initiatives have been taken by the government to form elected student councils in colleges. In this situation, we are compelled to return to a full cease work starting from today. Unless we receive clear action from the government on safety, patient services, and the politics of fear, we will have no choice but to continue our full strike. Number 1. Abhaya's question of justice should be answered immediately without any further delay in the form of protracted judicial process. Number 2. The Health Ministry must take responsibility for administrative incompetence and corruption and must immediately remove the Health Secretary from his position. Number 3. A centralized referral system must be implemented immediately in all hospitals and medical colleges in the state. Number 4. A digital bed vacancy monitor must be established in each medical college and hospital. Number 5. Task forces based on each college and hospitals to ensure necessary arrangements for CCTV, on-call rooms and bathrooms. Police protection in hospitals must be increased with the hiring of permanent female police personnel. All vacant positions for doctors, nurses and healthcare workers in hospitals must be filled immediately. Number 8.
Inquiry committees must be established in every medical college to investigate those involved in threat syndicates and punish them. An inquiry committee must also be formed at the state level. Elections for student councils must be conducted immediately in every medical college. All colleges must recognize Resident Doctors Association. Elected representation of students and junior doctors must be ensured in all committees managing colleges and hospitals. The rampant corruption and lawlessness inside WBMC and WBHRB must be brought under inquiry immediately. We have already informed everyone through a press conference that to ensure justice for Abhaya, to demand the swift arrest and exemplary punishment of the guilty, and above all, to eradicate the politics of fear from all sectors of society, we are calling for a massive rally and assembly on the 2nd of October, the day of Mahalaya. Senior doctors, various organizations of nurses, doctors from private hospitals, IT worker organizations, various groups from the film industry and other social organizations have also expressed their support for our program. We once again urge the people from all walks of society to join us in this massive rally from College Square to Dharmatola and the assembly at Dharmatola on the 2nd of October. Let our protest continue for the justice of Abhaya, for a healthy, people-oriented, fear-free healthcare system, and above all, to eliminate the politics of fear from the entire society. আপনাদের আইনজীবী সুপ্রিম কোর্টে কালকে নিজেই জানিয়েছিলেন যে এসেনশিয়াল সার্ভিসেসের মধ্যে আইপিডি ওপিডি আছে এবং সেটা কোর্টে রেকর্ডও হয়েছে। এবারে আপনারা কন্টেম্প্ট অফ কোর্টে দায়ী করবেন না সুপ্রিম কোর্টে যদি আমরা পূর্ণ অনুমতি দেবেন। গতকালই আপনারা জানালেন যে আপনারা কাজে যোগ দিয়েছেন ওপিডি আর হ্যাঁ একদমই তাই, আমরা একদিন পরেই একদমই তাই আমরা যোগ দিয়েছিলাম কাজে, কিন্তু যেভাবে কালকে সুপ্রিম কোর্টে দেখলাম আমাদের স্টেটের পক্ষ থেকে সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে, সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। So junior doctors have to say that while they had gone back to resuming their services in the emergency ward, they saw how the Supreme Court hearing took place yesterday and they are very disappointed with how the case is being established in a way where ICU beds not being available is being put on the junior doctors. It's being put in as a complaint against the junior doctors as if it is their responsibility that their ICU beds are not available, and which is why they're so disappointed that they've decided to continue with the cease work protests from today onwards again. So this is what the junior doctors have to say. They have some very simple demands. One has to understand that while the RG Kar case probe was already underway with too many complications coming to the front, the Sagar Datta hospital case has also now taken place where a female nurse and a female intern doctor was attacked and assaulted by a mob of 15 to 20 people who were family members and who were others involved from the patient's side. Now the ICU bed being unavailable is the main root cause of the patient not being able to survive the dengue diagnosis, but the responsibility has been completely leveled upon these junior doctors for such a case to have taken place. Now this has come in the light of a situation which we could already see arising from the RG Kar probe, from the RG Kar rape and murder case. Their demands back then were also safety and security for doctors, and their demand still continues to be the same because the Sagar Datta Medical College incident has clearly shown an example, a demonstration of how their demands have not been taken into consideration by the state government. Whatever orders had come in terms of putting security measures into place, imposing security measures into place by the Health Secretariat, none of them have সাগর দত্তের ঘটনা been নিয়ে fulfilled. রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী মিথ্যা কথা বলছেন তার সামনে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন তিনি দিলেন না, তাহলে আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে জায়গা, সেই আন্দোলনের জায়গা থেকে যে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা আশা করেছিলাম, সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না।
আমরা যে মহামান্য সুপ্রিম কোর্ট এও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ চেষ্টা করা উচিত সেফটি সিকিউরিটিকে সামনে নিয়ে, তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা। Well, so with that, ladies and gentlemen, those are the junior doctors in Kolkata continuing to protest with regards to the RG Kar rape case and murder, and also the Sagar Datta Medical College incident, the assault on the junior doctor that's taken place, on an intern rather, that's taken place.